দশম শ্রেণী উত্তীর্ণ হওয়া সকল ছাত্রীদের জন্য বিশেষ প্রকল্প নিয়ে এলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, পিকে প্রতিদিনে আমি উজ্জ্বল আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক বিশেষ ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আসুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। ফেসবুকে লাইভে এসে বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের। নিযুত ময়না প্রকল্পের বৃহৎ ঘোষণা আসামের মুখ্যমন্ত্রীর। ম্যাট্রিক উত্তীর্ণ লক্ষ লক্ষ ছাত্রীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সুখবর। আজ থেকে বিতরণ করা হবে নিযুত ময়না প্রকল্পের প্রপত্র। সকল ম্যাট্রিক উত্তীর্ণ হওয়া ছাত্রীদেরকে শীঘ্রই প্রপত্র সংগ্রহ করার জন্য বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। 10 অক্টোবরে নিযুত ময়না প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। উচ্চতর মাধ্যমিকে প্রথম বর্ষের নাম ভর্তি করা সকলে পাবে 1000 টাকা করে। দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হলেও এই প্রকল্পের টাকা পাবে। স্নাতকে নাম ভর্তি করা ছাত্রী সকলে পাবে 12,500 টাকা করে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীরা লাভ করবে 2,500 টাকা করে প্রতি মাসে। দেখে নেওয়া যাক আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সকল ছাত্রীদের জন্য কি কি নতুন প্রকল্প নিয়ে এসেছেন এবং এই প্রকল্পের সুবিধা কি কি আর কারা এই সুবিধা পাবেন। অহাকালি আমি নিযুত ময়না আঁচনি আৰম্ভ কৰিম। নিযুত ময়না মানে কি? অৰ্থাৎ 10 লাখ ময়নাক আমি এই আঁচনিখন দিম। এই বছৰ প্ৰায় 3 লাখ, অহা বছৰ 3 লাখ, তাৰ পিছৰ বছৰ 3 লাখ। 10 লাখ ছোৱালীক বা আমাৰ ভাগিনীক আমি এই আঁচনি দিম। তাৰ পিছতে এই আঁচনিখনৰ প্ৰভাৱ আমি বিশ্লেষণ কৰিম। এই আঁচনিখনত কি পাব? উচ্চতৰ মাধ্যমিক নাম যিসকলে প্ৰথম বৰ্ষত নামভৰ্তি কৰিছে তেওঁলোকে চৰকাৰৰ পৰা 1000 টকা পাব। উচ্চতৰ মাধ্যমিক দ্বিতীয় বৰ্ষলৈ যেতিয়া উন্নত হ'ব তেতিয়াও পাব। আৰু অহাবাৰ প্ৰথম বৰ্ষত যিসকলে নামভৰ্তি কৰিব তেওঁলোকেও পাব। হায়াৰ ছেকেণ্ডাৰী পাছ কৰি যিসকলে ডিগ্ৰীত নামভৰ্তি কৰিলে তেওঁলোকে 1250 টকা পাব। ছোৱালীসকলে পাব। বিয়া হ'লে কিন্তু নাপাব, বিয়া নোহোৱা থাকালৈকে পাব। বিয়া হৈ গ'লেতো আঁচনিখনৰ অৰ্থই নাথাকিব। বাল্য বিবাহটো হৈয়ে গ'ল। কিন্তু বাল্য বিবাহ যাতে হ'ব নালাগে, ছোৱালীজনী যাতে ঘৰৰ অৰ্থনৈতিকভাৱে বোজা হ'ব নালাগে, তাৰ বাবে আমি 1250 টকা প্ৰতি মাহত দিম 10 মাহৰ বাবে। 2 মাহ গৰম বন্ধ থাকে। আৰু বিশ্ববিদ্যালয়ত যদি পঢ়ে 2500 টকা দিম প্ৰত্যেক মাহত। অৱশ্যে বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰীগৰাকী বিবাহিত হ'লেও আমাৰ সমস্যা নাথাকে। অহাকালি নিযুত ময়না আঁচনিৰ আমি প্ৰপত্ৰ বিতৰণ কৰিম। সাংবাদিক মেল এখনো আছে, তাতে আমি গোটেই আঁচনিখনৰ বিষয়ে বুজাই দিম। মই অসমৰ প্ৰথম বৰ্ষত নামভৰ্তি কৰা সমূহ ভাগিনীক কন্যা সন্তানসকলক নিযুত ময়নাৰ ফৰ্মখন সোনকালে পূৰণ কৰি দিবলৈ আহ্বান জনাম। যিমানে আপোনালোকে সোনকালে ফৰ্মখন ফিল আপ কৰি দিব, ময়ো সিমানে টকাকেইটা বেংকলৈ পঠাব পাৰিম। 10 অক্টোবৰৰ দিনা প্ৰথম কিস্তি পঠাবৰ বাবে মই মনত ভাবি আছো। যদিহে আপোনালোকৰ পৰা ভাগিনীহঁতৰ পৰা সহায় আৰু সহযোগিতা পাওঁ। কলেজৰ অধ্যক্ষসকলেও সহযোগিতা কৰিব লাগিব। হায়াৰ ছেকেণ্ডাৰী ছেকেণ্ড ইয়াৰত পঢ়া ছোৱালীসকলক মই এতিয়াই কওঁ, অহাবাৰ যেতিয়া তোমালোকে ডিগ্ৰী ফাৰ্ষ্ট ইয়াৰত নাম লগাবা
বা ডিগ্ৰী থাৰ্ড ইয়াৰত পঢ়ি থকা ছোৱালীসকলক কম, অহাবাৰ যেতিয়া আপোনালোকে পোষ্ট গ্ৰেজুৱেটত নাম লগাব, আপোনালোকেও এই আঁচনিৰ সমভাগী হ'ব।